রমজানের আগেই বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। চড়া দামে বিক্রি হচ্ছে লেবু, শসা, বেগুন সহ কাঁচা সবজি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ছাগলনাইয়ার জমাদ্দার বাজারে। দেখুন ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন। রমজান উপলক্ষে যারা অসাধু ব্যবসায়ী তারা বিশেষ করে যারা এ, গরিব মানুষ তাদের উপরে যেভাবে জুলুম হইতেছে। আমি গত পরশু বেগুন করেছিলাম 50 টাকা, আজকে 70-80 টাকা হয়ে গেছে। এবং বিশেষ করে মুরগি ছিল গত শনিবার রবিবার কিনেছিলাম 180 টাকা থেকে 70 টাকা, আজকে মনে হয়ে গেছে 200 টাকা। আর মাছ তো বিশেষ করে মানুষের লাগামহীন, মানুষের দ্রব্যমূল্য উগ্র ঊর্ধ্বগতি, মানুষের আয় অনুযায়ী বিশেষ করে ব্যয়টা অনেক বেশি। লেবু নিলাম, লেবুর জোড়া নিল 60 টাকা, মাঝারি সাইজের লেবু। এবং আপনি একটা শাক নিলাম, শাক 30 টাকা, একটা শাকের দামে 30 টাকা। তো সবকিছুর দাম বেশি বেশি, যেটা আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। দ্রব্যমূল্যের দামটা আসলে বাজারের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ না। এখানে যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বাজার যে দ্রব্যমূল্যের দামটা যাতে নিয়ন্ত্রণ করে। রমজান আরম্ভ হয়েছে, আজকে বাজারে যে আগুনিক দাম বাজারে কোন জিনিস তৎপরগতি নাই। 10 টাকা 40 টাকা খিরে আলি এখন পাচ্ছে 70 টাকা, 40 টাকা খিরে পাচ্ছে এখন 80 টাকা। সবকিছু মানে কোনো তত্ত্বাগতি কিছু না, বুঝিনি কোনো ফটো বুঝিনি কোনো, এটা কিছু না কোনো বাজার যে আলা অবস্থা, মানুষ কিভাবে চলবো, কিভাবে কি করবো। আমার মনে হয় না যে ছাগল নিয়ে যে কোনো প্রশাসনের লোক আছে। এই যে একটা রমজান মাস আসছে, রমজানের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলা কোনো তদারকি নেই, যে যার মতো করে ইচ্ছা মতো দাম নিতেছে কোথা থেকে। যে মুরগি ছিল 165 টাকা, আজকে বলতেছে 200 টাকা, 200 টাকা কম বিক্রি করতেছে না। এই যে বেগুনের দাম ছিল 50 টাকা, ওটা আজকে 80 টাকা বিক্রি করতেছে। এই যে নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য দিয়ে আছে সবকিছু কাঁচা বাজার প্রায় ঊর্ধ্বমুখী। মরিচ খুচরা 250 গ্রাম বেশি 50 টাকা, 1 কেজি নিলে 180 টাকা। তারপরে এগুলো হলো 60 টাকা টমেটো। তারপরে হলো এগুলো হলো 80 টাকা 70 টাকা বিক্রি করে বেগুন। খিরা 80 টাকা, এটা কম নাই। আর পেঁয়াজ পাতা কেজি 30 টাকা। তারপর আমরা তিতা করলা 160 টাকা 50 টাকা, এগুলা 100 টাকা। সিমের বেশি এটা লাগে মনে করেন না, এখানে ছাগলনাইয়া বাজার 2000 কেজি খিরা আছে, এখানে মনে করেন না 500 থেকে 600 কেজি। গৃহস্থ যা বলতেছে তা বেয়ারিয়ে কিনি লইতেছে, এই জন্য বিক্রি করতেছে এরকম 70, 75 টাকা, 65 টাকা করে খিরা কিনি নিয়েছে গৃহস্থ থেকে, এলাকার খিরা আর কি। আর বেগুন হইলো আপনার এগুলা চালাইয়া বেগুন, ভালো মন্দ হলো এটা মনে করেন না 60 টাকা কিনা। হ্যাঁ, ভালোগুলা আর মস্করা গুলা দুইটা মিলে হিসেব করলে 70 টাকা কিনা পড়ে যায়, মস্করা গুলা বাদ দিলে। এই জন্য এগুলা 80 টাকা বিক্রি করে। টমেটো কাঁচামরিচ হলো আপনার 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত, মানে 250 গ্রাম নিলে 50 টাকা, বা 1 কেজি নিলে 180 টাকা, এটা 160 টাকা করে কিনা। স্বাভাবিক চাইতে আমরা 10-20 টাকা বাড়তি পুরো বাহিনী। এটা হলো এখন মাছের রেট একটু বাড়তি, এখন ঈদে যাওয়া মানুষে কিছু আপনার ফ্রিজে রাখবে, আবার কিছু রাখবে, এখন সেই জন্য একটু বাড়তি, ঈদের সানডে 10-20 টাকা বাড়তি থাকে। আগে মুরগি ছিল বিগত 165 টাকা, আর এখন মুরগি দাম বাড়তির কারণ হলো যে কি মুরগি এখন নাই, মার্কেটে শর্ট। বাড়তি মনে করেন এটা খাদ্য মাধ্যম মনে করেন, এগুলো বাড়তি, তো বাড়তির কারণে মনে করেন এতটুকু পোষে না। তার দুইজন খামারি টুকটাক আছে দলে নিচে। এখন মনে করেন বর্তমান যারা 2-1টা করে পালতেছে এরা করতেছে খাদ্যের দাম বেশি, আমরা পোষে না, তার জন্য মনে করেন চাহিদা কম, বাড়তি তার জন্য। পেঁয়াজ গত বছর এই সিজনে আমরা 120, 130, 40 টাকা পর্যন্ত বিক্রি করছি। এবছর দেশি পেঁয়াজ সর্বনিম্ন 60-65 টাকা চলতেছে। আর রসুন দেশিটা চলে আপনার 100 টাকা, 120 টাকা। এলসিটার রেট গত 2 দিন থেকে একটু বাড়ছে, 190, 200 এরকম চলে। আর খেসারিও গত বছর 120 টাকা, 30 টাকা ছিল, সাদা একদম সাদা যেটা ওইটা। এবছর এটা আপনার 95-100 টাকা। আর একটা আছে 80 টাকা ছোলা। আর খেসারিও গত বছর আমরা বিক্রি করছি, খুচরা বিক্রি করছি 120 টাকা, এবছর বিক্রি করতেছি ভালোগুলা 90-100 টাকা খুচরা রেট। চিনিও গত বছর 130 টাকা, 35 টাকা ছিল, এবছর 100 টাকা। খেজুর আপনার 200 টাকা, 250 টাকা, তারপরে 350 টাকা বা 400 টাকা। আর ওই মেট জল বা মরিয়ম এগুলোর দাম একটু বেশি, এগুলো তো দামি খেজুর, এগুলা 1800, 1200, 1500 পর্যন্ত আছে খেজুর। এ ছিল বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। নুরুজ্জামান সুমন, 71, ছাগলনাইয়া, ফেনী।